আজকে এরকম একটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম যেটার মধ্যে নেতিবাচক এবং ইতিবাচক দুই ধরনের কথাই তুলে ধরবে কিছু কিছু মানুষ। যাদের নেতিবাচক চিন্তা ভাবনা তারা নেতিবাচক কথা বলবে, আর যাদের ইতিবাচক চিন্তা ভাবনা তারা ইতিবাচক কথা বলবে। আর আজকের ভিডিওটি কি নিয়ে হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন। মন থেকে আমি তাদেরকে ভালোবাসি যারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে সুন্দর একটি গঠনমূলক ইতিবাচক কমেন্ট করিবেন। আর আমি আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই, সৃষ্টির সেরা জীব আমরা মানুষ জাতিরা, তাই মানুষকে নিয়ে কটূক্তিকর কথা বলবেন না। ভিডিওটি পজিটিভলি দেখার চেষ্টা করবেন। আশা করি ভিডিওটি আপনাদের চোখে ভালো লাগবে। আর এখন আপনাদের মনে একটা প্রশ্ন যে রমজান মাসের দিনে আমি দোকানপাটগুলোতে কি কিনি? আমি আসলে কোনো কিছু কিনতেছি না, আমি ওদের কাছ থেকে বাংতি টাকা নেওয়ার জন্য টাকা বিনিময় করতেছিলাম। আর টাকা কিসের জন্য বিনিময় করে এখানে আসছি আপনারা হয়তো কিছুটা বুঝে গেছেন। করিম শাহ মাজার শরীফের সকল আশেগানদের নিজের সাধ্যমতো কিছু টাকা বিতরণ করতেছি। আর এখন সুশীল সমাজের মনে প্রশ্ন জাগতে পারে যে ওদেরকে কেন টাকা দিতেছি। দেখুন, আল্লাহর সেরা জীব আমরা মানুষ জাতি, ওরাও কিন্তু মানুষ। আর টাকা মানুষেরই দরকার পড়ে, অন্য কোনো জীবজন্তু বা বন পশুর নই। তাই কোনো মানুষকে অবহেলার চোখে দেখবেন না। ওদের হয়তো আমাদের মতন বিলাসবহুল বাড়িঘর নেই, দামি গাড়ি নেই এবং পকেট ভর্তি টাকাও নেই। ওরা হয়তো আমাদের মতন শৌখিন জীবনযাপন করতে পারে না, তাই মাজারে মাজারে দরগায় দরগায় ওরা ঘোরাঘুরি করে। তার জন্য ওদেরকে আর চোখে দেখবেন না। আমাদের যেমন মানুষ হয়ে বেঁচে থাকার অধিকার আছে, তাদেরও কিন্তু মানুষ হয়ে বেঁচে থাকার অধিকারই আছে। আল্লাহ কাকে কোন পর্যায়ে নিয়ে যায় তা কিন্তু বলা যায় না। তাই সকলকেই সম্মান এবং শ্রদ্ধার সহিত নিজের মনের ভালোবাসা দিবেন। আর আল্লাহর শ্রেষ্ঠ জীব মানুষকে ভালোবাসতে জানলেই আপনাকেও মানুষরা ভালোবাসা অটোমেটিকলি দিবে। এখন অনেকে বলতে পারেন যে রাস্তায় পড়ে থাকা দুর্ভাগ্যবশত মানুষদেরকে দান না করে ওদেরকে কেন দান করতেছি? দেখুন, দুর্ভাগা মানুষদের এটি হলো একটা ব্যবসা, আর ওরা এই ব্যবসা প্রতিনিয়তই করে থাকে রাস্তাঘাটে, বাজারে, বৈরাজ্যে থেকে। আর ওরা আল্লাহর আশেকানদের মাজারে মাজারে ঘুরে দুমুঠো ডাল ভাত খেয়ে পড়ে থাকে। আল্লাহর আশেকানদের সম্মান মন থেকে জানাই। এখন তো আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, রাস্তার ভিক্ষুকদের কেন ব্যবসায়ী বললাম? দেখুন, একটা কথা খেয়াল করে দেখবেন, যারা রাস্তায় ভিক্ষা করে তাদের বাড়িতে একদিন আপনি তাদের সাথে যাওয়ার চেষ্টা করেন, দেখবেন তাদের বাড়ি আপনাদের আমাদের বাড়ির থেকেও সচ্ছল হয়ে আছে। আর হাটে বাজারে অসচ্ছল হয়ে এটাকেই তারা পুঁজি হিসেবে ধরে নিয়েছে। হ্যাঁ, দোয়া করেন নে। দোয়া করি আল্লাহর রহমতের বান্ড থেকে আপনারা রহমত করুক, আঙ্গার জন্য আর তৌফিক দান করুক। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ ভাই, দোয়া করি আপনারা ভালো থাকেন, সবাই আপনারা সবাই ভালো থাকেন, কেউলের তৌফিক দান করুক, আল্লাহর বান্ড থেকে রহমত করুক। আসসালামু আলাইকুম। এটাই হয়তো আত্মার শান্তি।